রাস্তার যে সম্প্রসারণ কাজ সে কাজ চলতেছে এবং সেই কাজের সাথে সাথে যে কাজটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে যে কারেন্টের যে পিলারগুলো রয়েছে, যে খাম্বাগুলো রয়েছে, সে খাম্বাগুলো সরিয়ে রাস্তার সাইডে নিয়ে তারপরে করে কারেন্টের সংযোগ দেওয়ার যে কাজ, সে কাজও কিন্তু এগিয়ে চলতেছে রাস্তা সম্প্রসারণের পাশাপাশি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মাঝখানে মাঝ বরাবর যে কারেন্টের যে খুঁটিগুলো রয়েছে, যে পিলারগুলো আছে কারেন্টের যে খুঁটিগুলো আছে, সেই খুঁটিগুলা কেরেং দিয়ে তারা এখান থেকে সরিয়ে তারা রাস্তার ওই পাশে নিতেছে এবং রাস্তার সম্প্রসারণ কাজ খুব পুরোদমে এগিয়ে চলতেছে। সম্মানিত ভিউয়ার, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে তেমুখী থেকে ধরে বিমানবন্দর পর্যন্ত এই রাস্তার মাঝখানে যে পিলারগুলো, কারেন্টের যে খাম্বাগুলো আছে, নতুন করে লাইন টানতে গিয়ে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু খরচ হবে। সেই খরচটা বাংলাদেশের এখন যদিও বিদ্যুতের পল্লী বিদ্যুৎ বা অবদার তারা বহন করবে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এভাবে বারবার কারেন্টের পিলারগুলা রাস্তার মাঝখান থেকে সাইডে নিতে হয়। বাংলাদেশের এই যে অস্থায়ী কার্যক্রমের ফলে জনগণের পকেট থেকে কিন্তু বারবার এই টাকাগুলো যদিও বিদ্যুতের তারা পল্লী বিদ্যুৎ অথবা অবদার তারা খরচ করবে, কিন্তু দিন শেষে কিন্তু আপনার আমার কাছ থেকেই এই ইউনিটের মধ্যেই এই খরচগুলো পড়বে। বিদ্যুতের প্রতিটা ইউনিটের মাধ্যমে কিন্তু খরচগুলো পড়বে এবং আমাদের কাছ থেকে কিন্তু দিন শেষে কারেন্টের বিলের মাধ্যমে যাবে। এইভাবে কোটি কোটি টাকা কিন্তু জনগণের কাছ থেকে চলে যাচ্ছে। এই কারণে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, ইউনিটের দাম বাড়ে কারেন্টের। সম্মানিত ভিউয়ার্স, এই যে যারা এই কাজগুলা করে রাস্তার মাঝখানে কারেন্টের পিলারগুলো আগে দিয়েছে, তারা যদি আগেই রাস্তার একবারে পাশে রাস্তার জায়গা বাদ দিয়ে যদি তারা একবারে সাইডে কারেন্টের পিলারগুলা যদি তারা দিত, কারেন্টের লাইন টানতো, রাস্তার মাঝখানে যদি পিলারগুলো না দিত, তাহলে কিন্তু আজকের এই কষ্ট করতে হয় না এবং জনগণের পকেট থেকে অতিরিক্ত টাকা, অতিরিক্ত খরচটাও কিন্তু জনগণের কাছ থেকে দিতে হয় না। একটু এদিকে আসেন। এই যে কাজ চলতেছে, জি, এটা কি পল্লী বিদ্যুতের লাইন না অবদার লাইন? অবদার লাইন, মানে অবদার লাইন। তাইলে আজকে এই যে আপনারা যে কাজ করতেছেন, আপনাদের বেতন বা রুজ টাকা খরচ এটা তো অবদায় দিতেছে নাকি? অবদায় দিতেছে। আচ্ছা, এরা কত এখন যে পিলার যে জায়গায় আপনারা দিতেছেন, এটা কি রাস্তার জায়গা না রাস্তার জায়গার একবারে বর্ডারে, মানে রাস্তার জায়গা বাদ দিয়ে? রাস্তার জায়গা বাদ দিয়ে তারপরে আপনারা একবারে সাইডে দিতেছেন। রাস্তার জায়গা আপনাকে দেখা, এই যে তারা করছি না, ওইটার ওই পাশেও আছে রাস্তার জায়গা, যেখানে পিলার দিতেছেন। হ্যাঁ, ওখান থেকে আরো 2-2.5 ফুট 2-2.5 ফুট রাস্তার জায়গা আরো বাকি আছে। জি, বাকি আছে। আচ্ছা, একটা বিষয় বলি। জি, বলেন। আপনারা যেভাবে এখান থেকে পিলার ভাবে উঠায় নিতেছেন, জি, যদি যারা অতীতে যারা এই কারেন্টের লাইন টানছে, যে অবদায় যারা দিয়েছে, তারা যদি এই লাইনটা আগেই ওই পাশে দিত, রাস্তার একবারে বর্ডারে দিত, তাহলে কি আজকে আপনাদের কষ্ট করতে হতো? জি না, কষ্ট করতে হতো না। আগে তো আমরা যে রাস্তার মাপ মতন যে খুঁড়েগুলা বসে যাচ্ছে রাস্তা বাড়তি, এই জন্য আমরা খুঁড়েগুলো চেঞ্জ করতে আছি। জি, কিন্তু যদি আগেই যদি ওইখানে দিয়ে দিত, না আজকে কাজগুলো করা লাগতো না। আগে তো আপনার এই সেকশন আসে নাই। জি না, ওই সেকশন আসে নাই। আচ্ছা, এই যে রাস্তার যে ম্যাপটা, এটা তো ব্রিটিশ আমলের। জি, ব্রিটিশ আমলের মাপ। ব্রিটিশ আমলের মাপ অনুযায়ী রাস্তাটা কত ফুট আছে, জি, এটা তো ব্রিটিশরাই নির্ধারণ করে দিয়েছে। জি, নির্ধারণ করে দিয়েছে। কারেন্টের পিলার যখন টানা হয়েছে, খাম্বা যখন কুপা হয়েছে, লাইন টানা হয়েছে, তখন যদি এটা যদি রাস্তার ম্যাপটা বাদ দিয়া সাইডে দিত, তাহলে কিন্তু আজকে এই কাজটা আবার দ্বিতীয়বার করতে হতো না। আমি এটা বলতেছি। জি, না, ঠিক আছে। জি, আচ্ছা, যাক, আপনি কথা বলছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এভাবে কিন্তু রাস্তার সম্প্রসারণ কাজ চলতেছে বাদাঘাট থেকে তেমুখী থেকে বাদাঘাট, তারপরে বিমানবন্দর 4 লেনের যে রাস্তা, এই রাস্তার কাজ চলতেছে। আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা আপনাদেরকে এই রাস্তার সম্প্রসারণ কাজ সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় জানানোর চেষ্টা করব, আপডেট জানানোর চেষ্টা করব। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন সবাই।